দেখতে হবে এবং যদি সুযোগ আসে তাহলে অবশ্যই সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে। সো আমার ধারণা আমার মতো যারাই আছেন যারা সোসাইটিতে পজিটিভ কোনো কিছু অ্যাড করতে চান তাদের জন্য IHF ইজ এ গ্রেট প্ল্যাটফর্ম। এখানে শুধু বই পড়া দিয়ে মানুষের লাইফের সামনের দিকে ভালো কিছু হবে তা না, স্কিল সেট ডেভেলপমেন্টে উই উইল ওয়ার্ক টুগেদার। যাদের জন্য হয়তো আমার ক্ষুদ্র প্রচেষ্টার ভেতরে কিছু করার চেষ্টা করছিলাম, সেখান থেকে আজকে তাদের সত্যিকার অর্থে মানুষগুলোকে দেখতে পেরেছি। ছোট ছোট মুখ, ছোট ছোট হাসি, সেটাই আসলে মনটা ভরিয়ে দিচ্ছে। এই ছাত্রছাত্রীরা সবাই মার্জিনালাইজ ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, কাম ফ্রম ভেরি ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি, ফ্রম এ ভেরি ব্যাকওয়ার্ড আর মার্জিনালাইজড একটা ব্যাকগ্রাউন্ড থেকে। আমরা ওদেরকে ফ্রি এডুকেশন প্রোভাইড করি এবং এই ফ্রি এডুকেশনের সাথে সাথে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা অন্যান্য যেগুলো ন্যাশনাল নিডস আছে সেগুলোতে আমরা জয়েন। I believe the biggest challenge when it comes to education is the number of teachers that we have to students. At least like I've seen in places in schools where there are over like 800 kids with only 2 teachers. So number one is increasing the quantity of teachers as well as improving the quality of teachers. এখানে এসে প্রথমেই বলি যে খুব ভালো লাগছে যে বাচ্চাদের সাথে ইফতার করতে পারছে এবং এসে দেখেছি যে অনেকে জীবনের প্রথমবার রোজা রেখেছে। সো এডুকেশন নিয়ে যদি ড্রিম বলেন, আমি আসলে চাই যে সবাই সুশিক্ষাটা সমানভাবে পাক। শিক্ষা একটা অধিকার, বেসিক রাইট। আমরা দেখি যে শিক্ষাটা আসলে আমাদের যে শ্রেণী ব্যবধান সেটার উপর অনেকখানি ডিপেন্ড করে, যে হায়ার ক্লাস যারা শহরে থাকে, যারা একটুখানি এলিট সোসাইটি সো কল্ড, সো তাদের শিক্ষা ব্যবস্থা বা তারা পৃথিবীর সাথে কোপ আপ করার জন্য যে স্কিলগুলো ডেভেলপ করার সুযোগ পায়, আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর ওরা সেরকম পায় না। সো আমি চাই যে এই পৃথিবীর নাগরিক হিসেবে, এই পৃথিবীর সম্পদ হিসেবে আমাদের শিশুরা নিজেদেরকে গড়ে তোলার জন্য যে সুযোগটুকু দরকার, সেটি শ্রেণী, পেশা, যে কোনো অবস্থান সব কিছু নির্বিশেষে যেন সকল শিশুরা সুযোগ